হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া ফাতেমা। আমি একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলাম, আমার সঙ্গে ফাতেমাও ছিল। দুজন মিলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম। ফাওয়াজাদনাহু ইয়াবকি বুকাআন শাদীদা। ওইখানে গিয়া দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জোরে কাঁদতেছেন, হিসকি পাইরা যেমন কান্দে এমন কাঁদতেছেন, জোরে জোরে আওয়াজ করে কাঁদতেছেন। ফাকুলতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। এ আল্লাহর রাসূল, ওগো আল্লাহর রাসূল, আমার বাপ মা আপনার উপর উৎসর্গ হোক। মাল্লাযী আবাকা, আপনাকে কোন জিনিস কাঁদায়? মানে আপনি কেন কাঁদতেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم ليلة أسري بي إلى السماء। ওই রাত, যে রাত্রে মওলা পাক আমাকে আকাশ ভ্রমণ করিয়েছেন, রাআইতু নিসাআম মিন উম্মতি ইউআযাবনা বিআনওয়াইল আযাব। আমি ওই রাত্রে ভ্রমণ করছিলাম, করতে করতে দেখলাম আমার উম্মতের নারীদেরকে জাহান্নামের আগুনে অনেক প্রকারের শাস্তি দেওয়া হচ্ছে। আমি আমার উম্মতের নারীদেরকে দেখলাম জাহান্নামে অনেক প্রকারের শাস্তিতে তারা আক্রান্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার করে বলতে রইলেন, হাতে আপনারাও গণবেন। এক নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু ইমরাআতান মুআল্লাকাতান বিশারিহা ইয়াগলি দিমাগুহা। আমি এক মহিলাকে দেখলাম, এক নারীকে দেখলাম, তার চুলের দ্বারা সে ঝুলন্ত অবস্থায়, অর্থাৎ চুলের মুঠি দইরা তার জাহান্নামে ঝুলাইয়া রাখছে। চুলের ইয়াগলি দিমাগুহা, জাহান্নামের তাপের কারণে তার কপালটা, তার মাথাটা, মগজটা টকবক 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 করতেছে। এক নাম্বার নারী। ওয়ারাআইতু ইমরাআতান বিলিসানিহা ওয়াল হামিমু ইউসাব্বু ফি হালকিহা। দুই নম্বর, আমি এমন নারীকে দেখলাম যেই নারীকে জিহ্বা দ্বারা ঝুলানো হয়েছে, অর্থাৎ জিহ্বাটা টেনে বের করে এটার মধ্যে আংটা লাগায়া তাকে জাহান্নামে ঝুলাইছে। ওয়াল হামিমু ইউসাব্বু ফি হালকিহা, তার গলা দিয়া গরম পানি, জাহান্নামের পচা পুজ পানি তার গলায় ঢুকানো হইতেছে। দুই নম্বর গেল। আল্লাহর হাবিব বলেন, রাআইতু ইমরাআতান মুআল্লাকাতান বিসাদিহা। তিন নম্বর, আমি এমন নারীকে দেখলাম যেই নারীটাকে তার স্তনের মাধ্যমে ঝুলানো হয়েছে জাহান্নামে, অর্থাৎ স্তনে আংটা লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলানো হয়েছে তাকে। চার নম্বর, ওয়ারাআইতু ইমরাআতান শুদ্দা রিজলাহা ইলা সাদিয়াইহা ওয়া ইয়াদাহা ইলা নাসিয়াতিহা। চার নম্বর, আমি এমন নারীকে দেখলাম যে নারীর দুইটা পা তার বুকের সাথে বাঁধা আর দুইটা হাত তার কপালের সাথে বাঁধা। وقد سلط الله عليه الحيات والعقارب। আর রব্বে কারীম তার উপরে বহু সাপ এবং বিচ্ছু মুসাল্লাত নিয়োজিত করেছেন। তারা ওই সাপগুলো আর বিচ্ছুগুলো তাকে দংশন করতেছে। পাঁচ নম্বর, ওয়ারাআইতু ইমরাআতান রাসুহা রাসু খিনজির ওয়া বাদানুহা বাদানু হিমার। পাঁচ নম্বর, এমন নারীকে দেখলাম
যেই নারীর মাথাটা শুয়োরের মতো, খিনজিরের মতো, খিনজিরের মাথা মুখ দেখছেন কেমন, তার মাথাটা হবে খিনজিরের মতো আর তার শরীরটা হবে গাধার মতো। ওয়া আলাইহা আলফু আলফু নাউইম মিনাল আযাব, আর তার উপর হাজার হাজার নানা রকমের শাস্তি পড়তে থাকবে। 6 নাম্বার, ওয়ারাআইতু ইমরাআতান আলা সূরাতিল কালবি। 6 নাম্বার, আমি এমন নারী দেখলাম যে নারীর চেহারাটা কুকুরের আকৃতির ন্যায়। নাউযুবিল্লাহ। যে নারীর আকৃতিটা কুকুরের আকৃতির ন্যায়। والنار يدخل من فيها وتخرج من دبرها তার চেহারাটা হবে, তার শরীরটা কুকুরের মতো হবে, চেহারাটা কুকুরের মতো হবে। আর জাহান্নামের আগুন মুখ দিয়া ঢুকবে, পিছন দিক দিয়া বের হবে। ওয়াল মালাইকাতু ইয়াযরিবুনা বিমাকামিআ মিনান নার, আর ফেরেশতারা জাহান্নামের গুর্জ দিয়া তারে পিটাইতে থাকবে। এই হাদিস বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম ফাতেমাকে বসার থেকে ফাতেমা দাঁড়াইয়া গেছে। জাহান্নামের এই নারীদের কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসার থেকে দাঁড়াইয়া গেছে। ফাকামাত ফাতেমাতুজ জাহরা ফাকালাত, দাঁড়াইয়া বলতেছে, হাবিবি ওয়া কুররাত আইনি, ও আমার কলিজা বাবা, ও আমার চোখের নয়নমণি বাবা। মা কানা আমালুহা উলাই হাত্তা ইউআযাবনা হাত্তা ইয়াকানা বিল আযাব। ও আমার হাবিব, আপনি বলেন তাদের কি আমল ছিল যে আমলের কারণে, বদ আমলের কারণে এমন শাস্তি? তাদের বদ আমলটা কেমন ছিল? এবার মিলান এই 6 নারীর মধ্যে আপনি আছেন কিনা, মিলান। তাদের অপরাধটা যদি থাকে তাহলে আপনি শাস্তির অন্তর্ভুক্ত হয়ে গেলেন, অটোমেটিকলি মল্লে চলে যাবেন। আল্লাহ হেফাজত করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়া বলে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ফাতেমা, আম্মাল মারআতুল মুআল্লাকাতু বিশারিহা ইয়াগলি দিমাগুহা, ওই মহিলা, যেই মহিলার চুল দিয়ে জাহান্নামে লটকানো হয়েছে আর মাথাটা টকবক টকবক করতেছে মস্তকগুলো, ওই নারী হলো এমন। ফাইন্নাহা কানাত লা তুগত্তি শা'রাহা মিনার রিজাল। এই নারীটার অপরাধ হলো পর পুরুষ থেকে সে কখনো তার মাথাটা ঢাকতো না। এবার মিলান, মাথা ঢাক্কা কয়টা নারী রাস্তায় বাইর? ওয়াজ শোনা মাকসাদ না, সুর শোনাও মাকসাদ না, মাথা ঢাকা মাকসাদ। যদি আপনি মাথা খুইলা বের হন, মনে রাখবেন আপনার মাথাটা, চুলটা কিন্তু এত শক্ত না যে জাহান্নামের আগুনে আপনি জ্বলতে পারবে। শাস্তি কি? মাথা ঢাকতো না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মাল মুআল্লাকাতু বিলিসানিহা, ওই নারী, যে নারীকে জবান দ্বারা জিহ্বা টেনে বের করে ঝুলানো হয়েছে, সে নারী হলো ফাইন্নাহা কানাত তুযি যাওজাহা, ওই নারী হলো ওই নারী যে দুনিয়াতে তার স্বামীকে তার জবান দ্বারা কষ্ট দিছে। ও মা বোনরা, আজকের ওয়াজ শুইনা যদি আপনি জিহ্বা জবান দ্বারা জাহান্নামে ঝুলতে না চান, এই ওয়াজ শুইনা বাড়িতে গিয়া যদি স্বামী থাকে পাও ধইরা মাপ চাইবেন, না থাকলে সাথে সাথে ফুল লাগাইবেন। কারণ স্বামী যদি এর আগে মারা যায়,
তে তো আপনি শেষ। এজন্য আপনি فإنها كانت تؤذي زوجها এই মহিলা তার দুনিয়াতে তার স্বামীকে জবান দ্বারা কষ্ট দিত। আম্মাল মারআতুল্লাতি তুলাকু বিসাদিহা, ওই মহিলা, যেই মহিলাটাকে স্তনের মাধ্যমে জাহান্নামে ঝুলানো হয়েছে, فإنها كانت تؤذي فراش زوجها, ওই মহিলার অপরাধ হলো সে স্বামীর অবর্তমানে স্বামীর ফিরাশটাকে, স্বামীর বিছানাটাকে নাপাক করে, স্বামীর অবর্তমানে তার সতীত্বটাকে নষ্ট করে। অর্থাৎ স্বামী যেই কাজ করলে কষ্ট পাবে, অর্থাৎ পরপুরুষের সাথে চিটিং করে কথা বলে, তাহলে স্বামী শুনলে কি কষ্ট পাবে না? অবশ্যই কষ্ট পাবে। তাহলে সে স্বামীকে এই লাইনে কষ্ট দেয়, সুতরাং তার জন্য শাস্তি হলো তার স্তনে আংটা দিয়া জাহান্নামে ঝুলাবে। নাউযুবিল্লাহ। ওয়া আম্মাল্লাতী ক্বাদ শুদ্দা রিজলাহা ইলা সাদিয়িহা ওয়া ইয়াদাহা ইলা নাসিয়াতিহা, 4 নম্বর নারী, যেই নারীটাকে পাটা বুকের সাথে বাঁধা হবে, হাতটা কপালের সাথে বাঁধা হবে, আর তার উপর শাস্তি সাপ বিচ্ছু দংশন করতে থাকবে, তার অপরাধ হলো ফাইন্নাহা কানাত লা তাগতাসিলু মিনাল জানাবাতি ওয়াল হায়জি ওয়া তাস্তাহজিউ বিসসালাহ। এই নারীটা পবিত্রতা অর্জন করত না, হায়াজ নেফাস থেকে পবিত্রতা অর্জন করত না, এই নারীটা অপবিত্র থাকতো, আবার নামাজ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, নামাজ পড়তো না। নামাজ দিয়ে কি হয়? নাউযুবিল্লাহ। তার শাস্তি হইলে এরকম, তারে ফুটবল বানাইবো জাহান্নামে। তারে কি বানাইবো? ফুটবল। পাওটা যদি বুকের সাথে বাঁধে, হাতটা যদি কপালের সাথে বাঁধে, এতে তো ফুটবলই, এরে ফুটবল বানাইবো জাহান্নামে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। গেল 4। 5 নম্বর, আম্মাল মারআতুল্লাতী রাসুহা বিরাসি খিনজির ওয়া বাদানুহা বাদানু হিমার ওয়া আলাইহা আলফু নাওইন মিনাল আযাব। ওই নারী, যেই নারীর চেহারাটা খিনজিরের মতো হবে, শরীরটা গাধার মতো হবে, তার উপর অনেক হাজার হাজার শাস্তি পতিত হবে। তার অপরাধ কি জানেন? ফাইন্নাহা কানাত নাম্মামা কাযযাবা। ভালো করে বুঝে, নাম্মামা কাযযাবা, পরনিন্দা করত, গীবত করত। কি করত? গীবত। আরে মহিলাদের এটা মানে একটা বুরকার মতো, মহিলাদের পোশাকের মতো হয়ে গেছে গীবতটা। বউ যদি শাশুড়ির বাড়ির থেকে বাপের বাড়ি যাইতে পারে, তাহলে শাশুড়ির যত দোষ আছে আল্লাহ দিলে সব বর্ণনা করবে উনি, ফাই টু ফাই। আর শাশুড়ি যদি আরে নিজের বোনের সাথে আর নিজের মার সাথে বা নিজের অন্য কোনো আপনজনের সাথে বইতারে, তাহলে বউর যত দোষ আছে আল্লাহ দিলে, বউ এটা একেবারে খারাপ, এতে গোবর বালা, মানে বউর এমন নিন্দা করব। আর এখানে শাস্তি, চেহারা ডইব খিনজিরের মতো খিনজির, আর শরীর ডইব গাদার মতো। নামাজ যতই পড়েন, আর যতই তাসবিহ টানেন, আর যতই আমল করেন, যতই সদকা করেন, আর আপনি যে কেউ হন না কেন, যদি পরনিন্দা বন্ধ না করেন, অন্যের সমালোচনা করেন, চাই ঘরের বউ হোক, বউ শাশুড়ি হোক, অথবা অন্য কেউ হোক, আর মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বানায় কয়, বউ বাপের বাদ দিয়ে মিথ্যা কথা কয়, আমারে শাশুড়ি আলি মারে, এই বাদ দেয় না, ফান্তা বাদ দেয়, ভালো করে খাওয়ান দেয় না, আলি মিথ্যা কথা কয়, স্বামীরে আলাদা করবার লাগি। আর আরেক জাত আছে শাশুড়ি, আল্লাহ দিলে বউ যদি ভালো হয়, এরপরে শাশুড়ি মিথ্যা কথা কয়। কার কাছে জানেননি? নিজের আপন স্বামীর কাছে। অর্থাৎ এক তো হইলো নিজের স্বামীর কাছে কয়, আর ছেলের কাছে মিথ্যা কথা বানায় কয়, জেনে এতেরে আয়া শাল্টিং দিতারে।
বুঝছেন? শয়তান যে কত চালাক, নামাজ 20 রাকাতে লাগাইয়া দিয়া সালাম ফিরাইয়া কইব, জানেননি ঘরের বউ তো আজকে এই করছে, আপনি 20 রাকাত না বাম দিকে সালাম ফিরানোর সাথে সাথে উদা হয়ে গেছে 20 রাকাত। এই জন্য জবানটারে হেফাজত করেন। শাস্তি কি দেখছেন? চেহারাটা হইব খিনজিরের মতো, শরীরটা হবে গাদার মতো, গাদার মতো, আর শাস্তি তো আছেই বুনাস। অপরাধটা কি? না মা মানুষের নিন্দা কইতো। আরে যদি দুষ্কন তাহলে নিজের মার, আপন মার দুষ্কন, তাহলে সব কিছু মাফাক। বউর তো দেখতেই পারেন না, তো বউর দুষ কইয়াছেরা নিজের আমলের সোয়াবটা বউরে কিল্লিগা দেন। আপনি তো আমক শাশুড়ি, আর ওই বউ যেহেতু আপনি শাশুড়ি দেখতে পারেন না, তো শাশুড়ির বদনাম মার কাছে কেন করেন? শাশুড়ি তো আপনার সব নিয়ে যাইতেছে গা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রয়ে গেল 5 নম্বর, ওয়া আম্মাল্লাতী আলা সূরাতিল কালবি, ওই নারী, যেই নারীর চেহারাটা হবে কুকুরের ন্যায়, চেহারাটা হবে কুকুরের ন্যায়। ওয়ান্নারু তাদখুলু মিন ফিহা ওয়া তাখরুজু মিন দুবুরিহা, আর জাহান্নামের আগুন তার মুখ দিয়ে ঢুকবে, তার পিছন দিক দিয়ে বের হবে। যে নারীর, ওই নারীর শাস্তি হলো ফাইন্নাহা, ওই হাসাদা, ওই নারী হিংসা করত। নারী কি করত? ফাইন্নাহা হাসাদা মান্নানা, ওই নারী হিংসা করত, আরেকজনের ভালো দেখতে পারে না। বউ শাশুড়ি আল্লাহ দিলে, বউ শাশুড়ির হিংসা, এটা বাংলাদেশ থেকে মনে হয় যে উঠতো না। শাশুড়ি যদি বালা খায় বউর শরীর জ্বলে, বউ যদি বালা খায় শাশুড়ির শরীর জ্বলে। আর এটা যে জ্বলে, আগুন কি লাগাইছে নাকি? এটা তো হিংসার আগুন না, এটা তো হিংসার আগুনে জ্বলে, এটা মেসের আগুন না, এটা হিংসার আগুন। নাহলে শরীর জ্বলতো কিল্লিগা? ফাইন্নাহা হাসাদা মান্নানা। এখন কোন হুজুর, তাহলে শরীর জ্বলার তাবিজ কি? শরীর জ্বলা যে জ্বলে, যে কিতা করতাম, বউরে দেখলে যে শরীরটা জ্বলে, করুনটা কি? একটু তাবিজ দেন। তাবিজ হইলেও এ বউরে সকাল বিকাল আদর করবেন, এটা তাবিজ। হুজুর এটা কি কইলেন? এমনি তো শরীর জ্বলে, আরো আদর করলে তো এটা কি বুঝেন না? রোগ যদি যেমন হয়, উল্টা চিকিৎসা হয়। ডায়াবেটিস হয়েছে, সুগারের রোগ, চিনির রোগ হয়েছে, ডাক্তারে কো চিনি খাইবেন না। কথা বুঝেন নাই? হাই প্রেসার, মানে গোশত খাইলে রক্ত বাড়ে, ও গোশত খাইবেন না। তাহলে বউরে দেখলে হিংসার আগুন বাড়ে, তার মানে এখন উল্টা চিকিৎসা, বউরে আদর করবেন। বউরে কি করবেন? আদর করবেন, আদর করবেন, তাইলে হিংসা দূর হইব। আর বউ যদি শাশুড়িরে দেখলে গাও জ্বলে, তাহলে শাশুড়িরে আদর করবেন, এটাই চিকিৎসা। আর নাইলে কিন্তু খবর আছে, আগুন মুখ দিয়ে ঢুকবো, পাছা দিয়ে বের হইব। সহজ কথা, একেবারে খাস বাংলা কথা কইলাম। যতই নামাজ পড়েন, যতই কিছু করেন, কোনো লাভ হইতো না। আজকের থেকে তওবা করেন। আর একটা মান না খোড়া দেয়, মহিলারা বেশি খোড়া দেয়। তোমারে ফালছিলাম না, তোমারে অমুক করছিলাম না, তোমারে এইটা করছি না, তোমারে এইটা করছি না, তোমারে ওইটা করছি না, আলে মহিলারা খোড়া দেয়। এই জন্য সাবধান। এই 6 নম্বর, ষষ্ঠ শ্রেণীর মহিলা যে হিংসুক হবে এবং খোটা দিবে, তার শাস্তি কি? তার শাস্তি, তার আকৃতিটা হবে কুকুরের ন্যায়। আর জাহান্নামের আগুন মুখ দিয়ে বের হবে পিছন দিক দিয়া, মুখ দিয়ে ঢুকবে, পিছন দিক দিয়া বের হবে, এটা তার শাস্তি। এখন মা বোনরা সিদ্ধান্ত নেন, এই যে 6 প্রকার অপরাধের কথা বলা হইল, এই অপরাধগুলো আপনাদের মধ্যে আছে কিনা? সোজা কথা, যদি থাকে তাহলে এখন 2 রাস্তা, হয়তো তওবা কইরা ফিরে আসবেন, আল্লাহ 6 প্রকার মহিলা হওয়া থেকে বাঁচাইয়া দিবেন। আর যদি তওবা না করেন, আগেরটাই চলেন। তার মানে কি জানেন? আমি রাজি আছি 6 প্রকার মহিলার যে কোনো 1 প্রকার মহিলা হইতে আমি রাজি আছি, হুজুর আজকার ওয়াজ থেকে আমি রাজি। এটা আপনার ব্যাপার, ফাইসালা আপনার ব্যাপার। আপনি জাহান্নামে যাইতে চাইলে আমি কি আপনারা ধরে রাখবো? থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক আয়া কইছে, হুজুর আমি সত্য চোখ হেফাজত করতারি না,
আলী নারী যেন যায় দাইলি তাকাই, চোখ হেফাজত করতে পারি না। থানবী রহমাতুল্লাহ আলী তাকে ফর্মুলা দেয়, একবার এটা দেয় একবার এইটা দেয়, তো বারবার বলে হুজুর আমি চোখ হেফাজত করতে পারি না। লাস্টে থানবী রহমাতুল্লাহ আলী বলেন, যখন তুমি চোখকে হেফাজতই করতে পারো না, তো জাহান্নামের জন্য তৈয়ার হয়ে যাও। এখন যদি এই 6 প্রকার অপরাধ যদি আপনারা ছাড়তে না পারেন, তাহলে মা আপনার নরম শরীর নিয়ে আপনি তৈরি হয়ে যান, মরার সাথে সাথে আপনারে নিয়ে যাবে এনে। আল্লাহু আকবার। তাহলে আমরা এই 6 প্রকার অপরাধ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ? মনে মনে বলেন বাঁচবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মনে মনে বলেন। এবার আসেন, এই 6 অপরাধ থেকে বাঁচার পরে আপনি একটা কাজ করবেন। কয়টা কাজ? একটা কাজ। এই কাজটাকে আল্লাহ ব্যবসা বলছে। এই কাজটাকে আল্লাহ কি বলছে? ব্যবসা, ব্যবসা, ব্যবসা। মহিলার প্যান্ডেল থেকে আওয়াজ আইতেছে, আওয়াজ করেন না। এই কাজটাকে ব্যবসা বলছে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আবার পড়ি, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বে কারীম বলে তুমি একটা ব্যবসা শিখাইয়া দিব। ও মা বোনরা, আমার রব্বে কারীম বলে তোমাদেরকে কি একটা ব্যবসা দিব? 6 প্রকার শাস্তি থেকে, আযাব থেকে, অপরাধ থেকে বাঁচার পরে একটা ব্যবসা করো। এই ব্যবসা যদি তুমি করতে পারো, মনে রাখবা তোমার ব্যবসা কোনোদিন ধ্বংস হবে না। তোমার এই ব্যবসা কোনো চুরি হবে না, ডাকাতি হবে না। এই ব্যবসার পুঁজি মাত্র 3টা। এই ব্যবসার পুঁজি মাত্র কয়টা? এই ব্যবসার পুঁজি মাত্র 3টা। 1 নাম্বার আঙ্গুল দিয়া গনেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। 1 নাম্বার পুঁজি হলো যারা কোরআন তেলাওয়াত করে। কি করে? যারা কোরআন তেলাওয়াত করে। 2 নাম্বার ওয়া আকামুস সালাহ। 2 নাম্বার যারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে। তাহলে 1 নাম্বার পুঁজি কোরআন তেলাওয়াত, 2 নাম্বার পুঁজি ইকামাতে সালাত, নামাজ কায়েম করা, নামাজ পড়া। 3 নাম্বার পুঁজি ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। 3 নাম্বার পুঁজি হলো তারা সচ্ছল অসচ্ছল, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সব অবস্থায় আমি মওলার দেওয়া সম্পদ থেকে দান করে। এই 3টা পুঁজি আবার আঙ্গুল দিয়া গনেন। 1 নাম্বার ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নাম্বার তিলাওয়াতে কুরআন, 2 নাম্বার ওয়া আকামুস সালাহ, 2 নাম্বার নামাজ কায়েম করা, 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। প্রকাশ্য অপ্রকাশ্য সব অবস্থায় তারা দান করে। এই 3টা পুঁজি কইরা যারা ব্যবসা করবে, এটাই তাদের ব্যবসা। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তাহলে তারা এমন ব্যবসা চায়। রব্বে কারীম বলেন এই 3 পুঁজি খাটাইয়া তারা এমন ব্যবসা করতে চায় যে ব্যবসা কোনোদিন ধ্বংস হবে না। এবার আসেন, ব্যবসা তো বুঝলাম, ব্যবসার পুঁজি কয়টা? 3টা। এই ব্যবসার পুঁজি কয়টা? 3টা। 1 নাম্বার তিলাওয়াতে কুরআন, 2 নাম্বার ইকামাতে সালাহ, নামাজ কায়েম করা, 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম
দান করা, আল্লাহর রাস্তায় দান করা। এখন আসেন, এই ব্যবসা যে করব, মার্কেট কই? ব্যবসা করব, মার্কেট লাগতো না? এই আল্লাহ যে কইছে ব্যবসা করো, ব্যবসা, এই ব্যবসা করলে মার্কেট লাগবে না? মার্কেট ছাড়া ব্যবসা হয়? আরে মিয়া, মার্কেট ছাড়া যেটা ব্যবসা, এটা তো হইলো হকারি। এটা তো ব্যবসা না। আল্লাহ তো হকারির কথা কইছে না। আল্লাহ তো কোরআনে হকার কইছে না, ব্যবসা কইছে, ব্যবসা। নাহলে হকার অন্য শব্দ ব্যবহার করলইনি। আল্লাহ কোরআনে বলছে ব্যবসা, ব্যবসা। এই ব্যবসার পুঁজি হলো তিনটা। 1 নম্বর তিলাওয়াতে কোরআন, 2 নম্বর নামাজ কায়েম করা, 3 নম্বর আল্লাহর রাস্তায় খরচ করা। এই ব্যবসার পুঁজির মার্কেট হইল তিলাওয়াতে কোরআনের মার্কেট কোথায় বলেন তো দেখি? মাদ্রাসায়। তিলাওয়াতে কোরআনের মার্কেট কই? এতে কথা কয় না। তিলাওয়াতে কোরআনের মার্কেট কই? মাদ্রাসায়। মাদ্রাসায় যেই পরিমাণ কোরআন তেলাওয়াত হয়, বলেন তো দেখি কোন ভাষায় বা কোন মসজিদেও এই পরিমাণ কোরআন তেলাওয়াত হয় না যে পরিমাণ কোরআন তেলাওয়াত মাদ্রাসায় হয়। তাহলে বোঝা গেল আমার এই ব্যবসার প্রথম পুঁজির মার্কেট হলো মাদ্রাসা। প্রথম পুঁজির ব্যবসার কি মার্কেট কোথায়? মার্কেট কোথায়? মাদ্রাসা, মাদ্রাসা। 2 নম্বর ওয়াকামুস সালাহ, নামাজ কায়েম করো বলছে, নামাজ কায়েম। নামাজ কায়েমের মার্কেট হলো মসজিদ। নামাজ কায়েমের মার্কেট কই? নামাজ পড়ার মার্কেট কই? মসজিদ। মসজিদ। ও হুজুর, আমরা তো মহিলা, আমগর মার্কেট? ও আপনারা ঘরে যেন নামাজ পড়েন, এটা আপনাকে মসজিদ, এটাই মার্কেট। 3 নম্বর ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, 3 নম্বর পুঁজি খরচ করা। ও খরচ করার মার্কেট কই? খরচ করার মার্কেট বুঝেন না? আগে যে মাদ্রাসা আর মসজিদ কইছে, এই মাদ্রাসা মসজিদে খরচ করবেন, বাস এটাই আপনার মার্কেট। এ মা বোনরা বুঝছেন নি? ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। আল্লাহ বলেন ব্যবসা করো, ব্যবসার পুঁজি হলো 3টা। 1 নম্বর তিলাওয়াতে কোরআন, এর মার্কেট হলো মাদ্রাসা। 2 নম্বর ইকামাতে সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, এটা 2 নম্বর পুঁজি, এর মার্কেট হলো মসজিদ। 3 নম্বর সুনির্দিষ্টতার মার্কেট নাই, বরং কি 3 নম্বর? আনফাকু মিম্মা রাযাকনাহুম, মাল খরচ করা আল্লাহর রাস্তায়। আগের 2 মার্কেট মাদ্রাসা আর মসজিদ। মাদ্রাসা আর মসজিদের মধ্যে দান করো, তাহলে তোমার ব্যবসা হবে এমন যে ব্যবসা তুমি মরলেও ধ্বংস হবে না।